2x। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করবা, এই যে টুটা, এই টুটা যখন ওই পাশে যাবে তখন এই কোণের মানগুলো ছোট হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি শুধু সাইন থিটাকে কী লেখা যাবে, শুধু সাইন থিটাকে, এটাকে যদি সাইন থিটার মতো বিবেচনা করো, এই টুটা যখন ওই পাশে যাবে, পক্ষান্তর হবে, তখন এই কোণের মানগুলো অর্ধেক হয়ে যাবে, কোণের মানগুলো কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে শুধু সাইন থিটাকে লিখতে পারবো 2 সাইন থিটা বাই 2 ইন্টু হচ্ছে কস থিটা বাই 2। মানে এই টুটা যখন ওই পাশে পক্ষান্তর করবে তখন কোণের মানটা কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। মানে x/2, এখানে সাইন x/2, এখানে কস x/2। আচ্ছা, তারপরে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা থেকে কি লিখতে পারি, দেখো তো এই টুটা যখন এই পাশে পক্ষান্তর হবে তখন এই কোণের মানটা অর্ধেক হয়ে যাবে। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হবে, 2 সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস কস থিটা। দেখো 1 মাইনাস, এখানে যদি টুটা যদি পক্ষান্তর হয়ে যায় তাহলে 1 মাইনাস কস থিটা হলো, মানে কস এক্সকে মনে মনে তুমি কস থিটা ধরে নিবা আর কি, আমি এক্স দ্বারা প্রকাশ করছি। আচ্ছা যাই হোক, তাহলে এ টু কাটা, এখানে সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে এখানে সাইন দুইটা আছে, তাহলে উপরে একটা কাটা নিচে একটা কাটা, তাহলে উপরে থাকলো আমার অনলি কস থিটা বাই 2 আর নিচে থাকলো অনলি সাইন থিটা বাই 2। তাহলে অ্যান্সার হচ্ছে কস বাই সাইন মানে টেন থিটা বাই 2। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, আশা করছি তোমরা বুঝতে পারছো। ও সরি, কট বাই সাইন মানে হচ্ছে কস বাই সাইন মানে হচ্ছে কট থিটা বাই